আমরা এখন পর্যন্ত জানি না আসলে যে আসলে এই ঘটনার প্রেক্ষিতে বিচারটা আসলে কি আসছে। হ্যাঁ, এবং আপনারা আসলে ইতিমধ্যে জেনেছেন যে যে মেয়েটি অভিযুক্ত, মানে প্রাথমিকভাবে যে মেয়েটি অভিযুক্ত তাকে ধরা হয়েছে, কিন্তু পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট জবাব আসে নাই। তা আসলে এই জায়গায় আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা পুরান ঢাকায় যারা থাকি, আমাদের প্রথমত একই তো নির্মম জীবনযাপন, এর মাঝখানে আসলে যদি প্রতিনিয়ত আমাদের এই ঘটনাগুলো ফেস করতে হয়, তাহলে এটা আসলে আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এবং আজকের ঘটনা আসলে নানানভাবে সবাইকে প্রভাবিত করে, এবং বিশেষ করে আমাকে নিজেকে প্রভাবিত করে এই জন্য, কারণ আমি যখন রাত বিরাতে ঘুরে বেড়াই এদিকে ওইদিকে, তখন আসলে আমার কাছে মনে হয় যে আসলে আমি কতটুকু সেফ। তো ওই প্রশ্নটা আসলে সবসময় থেকে যায়, আমি সহ আরও যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা আরও যারা আছে আসলে তাদের জীবন কতটুকু সেফ, এই প্রশ্নটা আসলে আমাদের কাছে সবসময় থাকে। আজকের যে হত্যাকাণ্ডটা হয়েছে, আমরা যেটা মনে করি সেটা হলো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনি ইতিমধ্যে আমরা অনেকগুলো ডকুমেন্ট পেয়েছি, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে এটা একটা আগে পূর্ব পরিকল্পনার মাধ্যমেই ওকে এখানে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনা শোনার পর থেকে আমরা বলছি যে আমরা বিক্ষোভ কর্মসূচি করব, কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার কারণে একটু বিলম্বিত হয়েছে। তারপর আমরা বিক্ষোভ কর্মসূচি দিই এবং এখানে আমরা সবাই অবস্থান করি। আমরা দেখতে পাচ্ছি যে খুনিরা বা স্পষ্ট দেখা গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে আছে, এবং আমাদের যে পুলিশ প্রশাসন, সেই প্রশাসন কোনো রকম গুরুত্ব সহকারে বিষয়টা দেখছে না। তারা 5-6 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, তাদের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করছে না, খুনিদেরকে তারা পাচ্ছে না। তো এগুলো আমি মনে করি এগুলো তালবাহানা, এবং আমার এটাও মনে হয় যে এটা স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের উপর একটা চাপ হচ্ছে কিনা, যে এটার একটু ডিলেমি করার জন্য আমার এটাও সন্দেহ হচ্ছে আর কি। তো আমরা চাচ্ছি যে খুনিদের যাতে দ্রুত এখানে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা এখানে এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি করেছি, এবং আগামীকালকেও আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে। যতক্ষণ না খুনিদেরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে, ততক্ষণ আমরা মাঠে থাকবো। 12 ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। 12 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি কালকে থেকে আমরা অব্যাহত রাখবো।